নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে একবার নিয়ে এলাম নতুন একটা রেসিপি, অনেকদিন পর আইলাম। তো আশা করি সবার ভালো লাগবে, ভিডিওটা সবাই দেখবাই। তো চলো বেশি কথা না হয়ে শুরু করি আজকের রেসিপিটা নিয়ে, ঠিক আছে? দেখো, আজকে রান্না করবো এই যে অবশ্যই তোমরা চিনো এটা কি, তা যারা যারা তো এটা খাও তো আর আমার তো এটা খুব ফেভারিট। তো এটা হচ্ছে শুটকি। তো আজকে আলু বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। তো এখানে দেখো সব কিছু আমি কাটতে রেখে দিছি। আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে রাখছি। তো এটারে পেস্ট করবো, তারপরে তোমরা আবার দেখাইতেছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি কড়াইটা বসাই দিছি অলরেডি। এটার মধ্যে আগে ডাল সম্বার দিছিলাম। তো আমি এটার মানে পরিষ্কার করছি না, এমনি জল দিয়ে দিছি। কড়াই প্রায় গরম হয়ে এসে তখন আমি তেলটা দিয়ে দিব। তো বন্ধুরা দেখো, আমার তেলটা দিয়ে দিলেছি, প্রায় এখন গরম হইলে পরে আমি শুটকি মাছগুলো দিয়ে দিব। তো গরম হোক। তো দেখতেছো তেলটা গরম হয়ে এসে তখন আমি শুটকি মাছগুলো দিয়ে দিই। সামান্য একটু লবণ দিব আর একটু হলুদ দিব। তো বন্ধুরা দেখো, আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা আমি একটু ভাজছি, ঠিক আছে? হালকা ভাজছি, বেশি ফ্রাই করতাম না, বেশি ফ্রাই করলে ডাক্তারগুলো খাইতে টেস্ট পাইতো না, ঠিক আছে? তো দেখো প্রায় আমার ভাজা হয়ে এসে আমি এখন নামাই দিব। তো আমি এখানে এখন পেঁয়াজ এড করবো। তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা তো ফ্রাই তো লাল লাল হইলে পরে আমি আলুটা দিয়ে দিব, ঠিক আছে? তো আমার পেঁয়াজটা লাল হয়েছে, তখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে দিচ্ছি, হালকা একটু মানে লবণ, জাস্ট আলুটা আমাদের টোটাল লেগে হালকা একটু লবণ, একটু হলুদ দিয়ে দিই। মানে হালকা একটু লবণ একটু হলুদ দেওয়া একটু সময় ঢেকে রাখবো, আলুটা একটু নরম হওয়ার লেগে। নাড়া দিয়ে রাখছি, সময় ঢেকে রাখবো। আলুটা চিমটা একদম লোতে নিয়ে আমি ঢেকে রাখবো, ঠিক আছে? আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি 5 মিনিট মতো আলুটা একটু সিদ্ধ হইতে দিব, তারপরে আবার দেখুন এখানে যে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম, তো এখানে আমি পেস্ট করা শেষ, পেস্ট করে রেখে দিছি। তো আমার আলুটা হইতে থাক, তারপরে আমি বাকিটা দেখাইতেছি। তখন আমি কাছে আইলাম, দেখি ঢাকনাটা খুলি, তারপরে দেখাইতে পারে। বন্ধুরা ঢাকনাটা খুলছি আর আলুটাও প্রায় আমার ভাজা হয়েছে, আর এই দেখো নরমও হয়ে গেছে। তো আমি বেগুনটা যে আছে বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে পরিমাণ মতন লবণ, মানে তরকারির স্বাদ মতন লবণটা দিয়ে দিব, হলুদ দিয়া তারপরে আমি পেস্টটা দিব, আর মানে যে রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা এটা দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তখন একটু ফ্রাই করবো, তারপরে ভালো করে ফ্রাই করি। আমি ভালো করে এটা ফ্রাই করবো, কিছু মিক্সড করে। আমি শুধু নাড়ানাড়ি করে এটাকে ফ্রাই করতে দেবো। কিছু বন্ধুরা দেখো, আমি ফ্রাই করতেছি, কিন্তু বেগুনটা দিয়ে আর ঢেক্কা দিবে না, ঢেক্কা দিলে বেগুন একদম নরম হয়ে যায়। তো এই ফ্রাইয়ের মধ্যেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে আর কি।
আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও পুরো সিদ্ধ হয়ে গেছে, আর ঝোল দিলে তো আরও সিদ্ধ হয়ে যাব। বন্ধুরা আমার তরকারিটা মশলাটা ভাজা সাবধানে হয়ে গেছে, তখন আমি ঝোলটা দিয়ে দিব। ঠিক আছে, আর বেশি রাস্তা লাগতো না। তো আমি ঝোলটা দিয়ে দিছি। এখন যে শুটকি মাছগুলো ভেজা রাখছিলাম ওটা ওখানে দিয়ে দিব। শুটকি মাছটা দিয়ে দিছি। এখন তরকারিটা একটু জাল হোক, তারপরে আবার তোমাদের ফাইনালটা দেখাইতেছি। বন্ধুরা এই যে দেখো, আমি আর ঝোলটা বেশি শুকাইতাম না, এতটুকু থাকবো। ওখানে আমি ধনিয়া পাতা অ্যাড করবো। ঠিক আছে, ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামাই দিব। ঠিক আছে, তো এই যে ধনিয়া পাতা অ্যাড করছি, আমি তরকারিটা নামাই দেবো। ঠিক আছে, তো বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্তই। আমরা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখিও, আর আবারও আইমো নিয়ে একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করিও, আশা করি খুবই ভালো লাগবো। আমার তো শুটকিটা খুবই ফেভারিট, আর যারা যারা ফেভারিট অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করি। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।